এই যে সারাদিন দুজন বসা থাকে, দুইটা চেয়ার। এখন গেছে মাছ ধরতে, যদি মাছ পায় না, শখের বসে সারাদিন মাছ ধরার জন্য গিয়ে বসে থাকে ভাই। আজকেও গেছে মাছ ধরতে। তো সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, গরম নাই তেমন। আসলে মাতৃত্ব অনেক সুন্দর, কিন্তু বেশ জটিল। মাতৃত্ব বেশ সুন্দর, কিন্তু জটিল। কেন বললাম আসলে, কারণ আমিও তো এখন নতুন মা হইছি। যদিও আমার বাচ্চা তেমন একটা করে না, সবসময় ঘুমায়। তারপরে একটা টেনশন থাকে, ঘুমালে কোন সময় হিসু করে দেয়। হিসুতে বেশি সময় থাকলে আবার দেখা যায় ঠান্ডা লেগে যাবে। যেমন এরকম আমার যে ভাইয়ের ছেলেটা, তার হয়েছিল এরকম, ঠান্ডা লেগে গেছিলো। তারপরে হচ্ছে ঘুমালেও তো সবসময় তাকে দেখতে হয় আসলে। তারপর একটা অভ্যাস আছে, হাত পা নাড়াচাড়া করে বুকে আর শরীরে কোনো কাপড় আর সে গায়ে রাখে না, সব কিছু ফেলে দেয়। তো বুকটা খালি থাকে, হাত পাগুলো খালি থাকে, এখন ঠান্ডা লাগে, হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়। এভাবে তো আবার সর্দি কাশি লাগতে পারে, বাট সর্দি কাশি মানে লাগার সম্ভাবনা থাকে। তো এদিকে খেয়াল রাখতে হয় সবসময়, ঘুমালেও তাকে খেয়াল রাখতে হয় দিন রাত সবসময়ই। আর কালকে রাতে যেটা হয়েছে, সারা রাত সে ঘুমায় নাই। আমি রাত্রে ঘুমাইছি হয়তো মনে হয় 5:30টার দিকে, রাত্রে না সরি ভোরবেলা 5:30টায়। সে সারা রাত সজাগ, কুলে নেই, একটু খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। এমন ঘুমায় মনে হয় গভীর ঘুম। বিছানায় শোয়ালে 4-5 মিনিট যায় না, আবার উঠে পড়ে। এরকম কালকে সারা রাত এরকমভাবে গেছে। আর আমি ঘুমাইছি সমাজে 5:30, একটু তখন 5:30টার দিকে সে ঘুমাইছে, আমিও ঘুমাইছি। সারাটা রাতই আমার বসে থাকতে হয়েছে, বেশি সময় বসে থাকতে পারি না। পিঠ আর কোমরে মনে হয় খুব ব্যথা করতেছে, অসহ্য লাগতেছে। তারপরেও তো কিছু করার নাই। আর 2 চোখ তো একবার বন্ধ হয়ে আসতেছে ঘুমের জন্য, তারপরেও তো ঘুমাতে পারতেছি না। এই জন্য বললাম আসলে মাতৃত্ব অনেক সুন্দর। মাতৃত্বের স্বাদ সবাই নিতে চায়, সব মেয়েরাই এই দিনের অপেক্ষা করে। আমিও করছি, কিন্তু একটু জটিল।
তারপরেও ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। দিন শেষে মানে ভালো একটা অনুভূতি কাজ করে যে আমি মা হয়েছি, আমার নতুন একটা পরিচয় হয়েছে। হয়তো কালকে তার কোনো সমস্যা হয়েছে, আমি বুঝছি না, এই জন্য এরকম করছে। বিছানায় শোয়ানোর সাথে সাথে 4-5 মিনিট পরে উঠে যায়। কিন্তু গত তার তো হয়েছে 17-18 দিন হয়েছে। এই 17-18 দিনের মধ্যে কালকে এরকম হয়েছে, আর কোনো দিন এরকম হয় নাই। তারা খাওয়ালেই একটু মানে যখন খাওয়ানো হয়, খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে, খাওয়ার মাঝখানেই ঘুমিয়ে পড়ে, তখন শোয়াই আর কোনো নড়াচড়া করে না। দিনে রাত্রে এরকম তার চলতেছে, সব সময় ঘুমায়। কালকেই তার এরকমটা হয়েছে। কিন্তু মায়া আবার ঘুম খুব কম ঘুমায়। মায়া কান্নাকাটিটা একটু বেশি করে, বা সে এত কান্নাকাটি করে না। মায়ার মার হচ্ছে কষ্ট বেশি, কারণ কম ঘুমায়, কিছুক্ষণ পর পরে সজাগ হয়। মায়া আবার হিসু দেওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে উঠে। সে আবার হিসু দেওয়ার সাথে সাথেই সে যখন চিৎকার দিয়ে কান্নাকাটি করে, তখনই বোঝা যায় সে হিসু করছে। হয়তো হিসু করে সে আর থাকে না, তখনই কান্নাকাটি শুরু করে দেয়। তখনই আবার চেঞ্জ করতে হয়, কাপড়টা চেঞ্জ করতে হয়। আর যদি ডায়াপার পরানো থাকে তাহলে তো ভালো। তো ডায়াপারটা আমরা কম পরানোর চেষ্টা করি, ছোটো এগুলো আসলে সবসময় পরানো ভালো না। তো রাত্রে মাঝে মধ্যে পরাই, যখন ঠান্ডা দিন থাকে, কাপড় চোপড় শুকায় না, ওই দিন পরাই। রাত্রে বেশিরভাগই পরানো থাকে, কারণ ঘুমের মধ্যে থাকি। কাপড় দিয়ে রাখলে আবার দেখা যায় যে হিসু দিয়ে আবার ঠান্ডা লাগতে পারে বেশি সময় থাকলে, যেন ডায়াপার দিই রাত্রে। আর দিনের বেলা বেশি সময় কাপড় থাকে, এই জন্য মায়া যখন কাপড়ে থাকে হিসু দেয়, তখন তার ভেজা ভেজা লাগে হয়তো, তখনই সে চিৎকার দিয়ে উঠে কান্নাকাটি করে। আর তার ঘুমটা একটু কম ঘুমায়। তো মায়ার মা একটু কষ্ট বেশি হয় আমার চেয়ে, সে কম ঘুমায়। আমি তো এতদিন ঘুমাইতে পারছি, কালকে রাতটাই এরকম হয়েছে, জানি না আজকে কী হয়। আসলে এরকম সারা রাত বসে থাকা যায় না। সমস্যাটা বসে থাকলে, কোলে নিয়ে বসে থাকলে পিঠে কোমরের ব্যথা করে খুব বেশি, ওই জন্য অসহ্য লাগে। আর যখন খুব বেশি কান্নাকাটি করে, তখন আসলে তাদের মুখের দিকে তাকালে খুব কষ্ট লাগে, মায়া লাগে। মনে হয় হয়তো তার কোনো সমস্যা হইতেছে, কিন্তু সে বুঝাইতে পারতেছে না। অনেকে হয়তো বলবেন, মাতৃত্ব তো মাত্র শুরু, এখনই কি বুঝছো, জটিল যে, সামনে আরও অনেক দিন বাকি আছে, বা সামনে আরও অনেক জটিল দিন আসতেছে। ঠিক আছে, অনেক জটিল দিন আসবে, শুরুতে হয়তো বা একটু এরকম মনে হচ্ছে, অবশ্যই সামনে আরও জটিল দিন আসতেছে, আমরা জানি। তো সবাই দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, ভালোভাবে যেন দিনগুলো কাটাতে পারি। আমি, আমার বেবি, মায়ার মা, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কিরে, কি দেখছো শুনে? কাঁচা কলা শুদ্ধ দিচ্ছেন, কাঁচা কলা ভরতে হবে রাত্রের জন্য, কাঁচা কলা ভর্তা। আর কি আসছে দেখি, এটা ছোটো মাছ আলু দিয়ে ভাজি না, ছোটো মাছ আলু দিয়ে ভাজি হয়েছে। এই যে নতুন অতিথি গতকালকা থেকে আসছে, তারা 2 জন। আর একজন কই? এই যে ওই যে বড়টা আসতেছে, মা গো, দেখো ওটা দেখতে কেমন লাগে। এই সব দৌড়ে আইছে। এই তোর সহপাঠী কই? ওই সারাদিন যে খেলে দেখি দুটো একসাথে। ইঁদুর খুঁজতেছে। এই যে বড় একটা আসছে, হইতেছে বাঘ আসছে, বাঘের মতো এরকম ভাবটা। কিরে, বাহ, এটাও তো কম না। ঠিক আছে, চলো, যা দৌড় দে, লাগালাগি। এই
দেখো অবস্থা দুইটার। লাগালাগি করো না, লাগালাগি করা ভালো না। বাচ্চারা ঘুমাইছে, বাচ্চারা আবার একটু কোনো সাউন্ড পাইলে ঘুম থেকে উঠে যায়। এই 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 কই যাস? আমরা অসুস্থ মানুষ, তোমরা সাথে দৌড়ে হাঁটতাম না। আর একজনই না কামড় টামড় দেয় কিনা আবার কে জানে। খারাপ পেলাম এটা কি দুপুরের খাবার? কয়টা বাজে? 5টা বাজে। তো লেট কেন আজকে? লেট আজকে ওই যে মায়া পেটটা বেশি ভালো না, একটু পরে একটু পরে পরে শোয়াই দেই উঠতে পারে, খাওয়া শুধু কান্না হাঁটি পারে। করতে করতে যে 5টা বেজে গেছে, ফুল ছাড়া থাকেই না। ভালো একটা অভ্যাস হয়েছে, কুল ছাড়া থাকতে চায় না। এখন একটু শোয়াইছি। মায়েদের কষ্ট না, কুল ছাড়া না থাকলে কুলে রাখা তো কষ্ট সারাদিন। আর গরমে তারা শরীর গরম হয়ে যায়। কোনো ইয়ে না, কিন্তু গরমের মাঝে রাখলে পরে যে ভাঙা যায়, তারা শরীরটা গরম হয়ে ঘামে। এই যে দেখো হয়তো সে যে মাছ ভাজি কলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছে, সাথে আছে লেবু। মনটা বেশি ভালো না, যে মায়া একটু অসুস্থ। মায়ের কি হয়েছে এটা বলো? অসুস্থ যেহেতু বলছো। ওদের পেটের সমস্যা। মায়ের পেটের সমস্যা, বাথরুম হইতেছে না। 5-6 দিন হয়ে গেছে না? 5 দিন। 5 দিন হয়েছে। আগে হয়েছেন কয়দিন? 3 দিন। আগে 3 দিন। 3 দিন হয়েছে, 3 দিন পরে করছে। এখন 5 দিন হয়ে গেছে। কিন্তু এবার আবার খাওয়া ঠিক আছে, খাওয়া ঠিক আছে। হইব, টেনশন করো না। ছোট না, টেনশন ছোট তো, এটাকে বোঝে না তো। ছোট পেট ব্যথা করলেও বোঝে না, কান্নাকাটি করে শুধু। বড়রা তো তারা ভাষায় প্রকাশ করতে পারে, ছোটরা তো ভাষায় প্রকাশ করতে পারে না। তারা শুধুই কান্নাকাটি করা আজ। তাই যে কান্নাকাটি করে ঘুমায় না, উঠে, এই কারণে হইতে পারে পেট ব্যথা করে কিছু একটা, যেহেতু তার বাথরুম হইতেছে না, কোনো সমস্যাও থাকতে পারে। 3 দিনে করছে, এখন যে 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়ে গেছে। 5 দিন হলে সমস্যা না, খাওয়া বাসটা ঠিক থাকে। ও, এর সাথে যোগাযোগ করছিল না ডাক্তারের সাথে? বলতে কোনো সমস্যা নাই, খাওয়া তো ঠিক আছে তার। ডাক্তার যেহেতু বলছে সমস্যা নাই, ঠিক আছে, তো ঠিক হয়ে যাব। এরকম নাকি হয়? ইয়ার নাকি হয়েছিল প্রবলের। যে ড্রপ খাওয়াইছে। ও, ড্রপ দিছে। তারা তো কোনো তারা তো কোনো ওষুধ দিছে না, মানে এরকম ড্রপ কিছু নয়। না, ওরা ওষুধ দিছে না। ভাত তো বললেই দিল দিদি রে। কিরে, ভাত খাইছস? ভাত খাইছস? ওই বিড়ালটা খুব শিকারি। আর একটা বিড়াল আসছে, দুইটা মিলে খুব খেলে, আর শুধু ইঁদুর খুঁজে। যেদিকে গর্ত দেখে এদিকে ইঁদুর খুঁজে গিয়ে। দেখলেই মনে হয় শিকারি, যে একটা ভাব আছে। খুব চালাক এটা। কি এই আবার এই মাছ খাওয়ার লোভে বসে রয়েছে। আমি যে আনছিলাম বিলাইটা, এটার মতো এটা সার একটু ছোট ছিল, দুধ খাইতো। কই এটা খাও? একেবারে আনছিলাম ওই যে যেটা বড়টা নাকি নাই? না, ওই যে ইয়র পুকুরে বাচ্চা তারা দিছে একদিন 2 দিন। আচ্ছা, এ তারা খাই এখন পালাইছে। বিড়াল না, তখন ঘরে ওই যখন খাই ইঁদুর। ঘরে চতুর্দিকে ইঁদুরের গর্ত। সিমেন্টের ইয়ে আছে, ভালো আছে সব, ওইদিকে বের করছে, এদিকে বের করছে। এই যা তোরা বের কর ইঁদুরগুলো বের